স্বাগতম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 2026 সালের কর্কট রাশির বার্ষিক রাশিফল। কি অপেক্ষা করছে কর্কট রাশির জাতকদের জন্য আগামী বছর? কোন দিক থেকে আপনার জীবন হতে পারে উন্নত এবং কোথায় হতে পারে কিছু চ্যালেঞ্জ? এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার কেরিয়ার, প্রেম, স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে। 2026 সালটি কর্কট রাশির জন্য অষ্টম শনির কষ্ট কাটিয়ে আলোর পথে ফেরা এবং হংস মহাপুরুষ যোগের কারণে এক সোনালী অধ্যায়ের সূচনা করবে, যা ভাগ্য, শিক্ষা, প্রেম ও কর্মজীবনে বড় পরিবর্তন আনবে। আর্থিক অবস্থা: 2026 সালে কর্কট রাশির জাতকদের জন্য আর্থিক দিক বেশ ভালো যাবে। তবে অতিরিক্ত খরচের দিকে নজর দিতে হবে। কিছু অর্থনৈতিক সুযোগ আসতে পারে, তবে সাবধান থাকুন যেন অপ্রয়োজনীয় ঝুঁকি না নেন। আয় এবং খরচের মধ্যে ভারসাম্য রাখতে হবে। কিছু পুরনো ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে। শনি মহারাজ পুরো বছর আপনার নবম ভাবে বসে আপনার একাদশ ভাবকে দেখবে, যার ফলে আর্থিক স্থিতিতে মজবুতি আসবে। জুন থেকে অক্টোবরের মধ্যে বৃহস্পতি আপনার রাশিচক্রকে শক্তিশালী করবে, আপনাকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি করবে। আর বৃহস্পতি 31 অক্টোবরে আপনার দ্বিতীয় ভাবে এসে আপনার অর্থকে বৃদ্ধি করতে সাহায্য করবে। কর্ম এবং শিক্ষা: কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে, তবে প্রথম দিকে কিছু বাধা বিপত্তি আসতে পারে। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে এবং কাজে ফোকাস রাখতে হবে। শিক্ষার্থীদের জন্য একটি মিশ্র ফলদায়ক বছর হতে পারে। মে-জুন মাসে শিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে। জুন থেকে অক্টোবরের মধ্যে আপনার পদোন্নতি পাওয়ার সুযোগ থাকতে পারে। ব্যবসা করা জাতক জাতিকারা এই বছর ব্যবসায়িক যাত্রা থেকে ভালো লাভ হওয়ার যোগ তৈরি হবে আর ব্যবসাতে বৃদ্ধি হবে। পরিবার এবং সম্পর্ক: পরিবারের সঙ্গে সম্পর্ক এই বছর কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে এবং পারিবারিক সমস্যা সমাধানে ধৈর্য ধারণ করা উচিত। তবে কিছু ভালো সময়ও আসবে, বিশেষত জুন-জুলাই মাসে। স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে মানসিক চাপ এবং আবেগের কারণে। হঠাৎ কিছু অসুখ বিসুখ দেখা দিতে পারে, তবে এগুলোর জন্য সঠিক চিকিৎসা নেওয়া জরুরি। সূর্য, মঙ্গল, বুধ আর শুক্র আপনার ষষ্ঠ ভাবে, কেতু দ্বিতীয় ভাবে, রাহু অষ্টম ভাবে আর বৃহস্পতি দ্বাদশ ভাবে বিরাজমান থাকবে। শারীরিকভাবে সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন করবেন। বছরের মধ্যে 2রা জুন থেকে বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে আর সেটি উচ্চ অবস্থাতে হবে, যার ফলে স্বাস্থ্য সমস্যা কিছুটা নিয়ন্ত্রণ হবে। সেটির পরে 31 অক্টোবরে বৃহস্পতির দ্বিতীয় ভাবে যাওয়ার ফলে স্বাস্থ্য সমস্যাতে বৃদ্ধি হতে পারে। ভ্রমণ: 2026 সালে কর্কট রাশির জাতকদের জন্য ভ্রমণের সুযোগ আসতে পারে, তবে তা অবশ্যই পরিকল্পনা করে করতে হবে। এই ভ্রমণ ব্যবসায়িক বা শিক্ষা সম্পর্কিত হতে পারে। রোমাঞ্চ ও সম্পর্ক: সপ্তম ভাবের অধিপতি শনির পুরো বছর আপনার নবম ভাবে থাকবে, আপনার আর আপনার জীবনসাথীর মধ্যে ভাগ্যকে মজবুত বানাবে। বর্ষ 2026-এ 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনার প্রথম ভাবে থেকে সপ্তম ভাবে নিজের পূর্ণদৃষ্টি দিবে। এই সময় বিবাহিত সম্পর্কের জন্য উত্তম সফলতা নিয়ে আসবে। পারস্পরিক প্রেম, সমর্পণ আর সম্মানের ভাবনা বৃদ্ধি হবে। অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহের যোগ তৈরি হবে তথা আপনাকে সন্তান প্রাপ্তির শুভ সমাচার প্রাপ্ত হতে পারে। এ বছর ব্যক্তিগত সম্পর্কের জন্য কিছু অশান্তি হতে পারে, তবে সময়ের সঙ্গে এসব সমস্যার সমাধানও সম্ভব। একে অপরকে বোঝা এবং সম্পর্কের প্রতি সততা বজায় রাখা গুরুত্বপূর্ণ। এই বছরের শেষ দিকে প্রেমের সম্পর্কের জন্য ভালো সময় আসতে পারে। প্রতিকার: ভাগ্য এবং ধনলাভের জন্য নিয়মিত লক্ষ্মী অর্চনা করুন। সাফল্য লাভের জন্য গয়নায় কচ্ছপের পুতুল রাখুন। শ্রী গণেশের পূজা করুন। মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে শ্রী হনুমান চালিসার পাঠ করুন। প্রতি সোমবার শিবলিঙ্গে জল চড়িয়ে পূজা করুন। বৃহস্পতিবারের দিন কলা গাছ আর পিপল গাছে জল অর্পিত করুন, কিন্তু পিপল গাছ স্পর্শ না করে। রাধা কৃষ্ণের পূজা করুন। নিজের সঙ্গীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শন করুন। এই ছিল 2026 সালের কর্কট রাশির বার্ষিক রাশিফল। আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করেছে। আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু ধারণা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন। এই ভবিষ্যৎবাণীগুলি গ্রহ নক্ষত্রের সাধারণ গতির উপর ভিত্তি করে তৈরি।
আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী এর ফল ভিন্ন হতে পারে। আপনার 2026 সাল সুখী, সফল এবং শান্তিপূর্ণ হোক। ধন্যবাদ, ভালো থাকুন।